ভালো মনের একজন মানুষ, কারণ ওনার দ্বারাই সম্ভব নতুন কিছু উদ্বোধন করা। তো উনি সবসময় চেষ্টা করেন, সাপোর্ট করেন এই সংগঠনকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে, এবং এই সংগঠনে অনেক ভালো ভালো কাজ ইনশাআল্লাহ উপহার দিচ্ছেন। তো এর মাধ্যমে ঢাকা সঙ্গীত একাডেমি, ঢাকা আবৃত্তি একাডেমি, অবকারী নাট্যগোষ্ঠী এবং রাজ চিত্রশালা একাডেমি, আমাদের ফ্যাশন গ্রামের মিডিয়ার ফ্যাশন ক্লাস শুরু করতে যাচ্ছে ইনশাআল্লাহ। সামনে নেক্সট থেকে ইনশাআল্লাহ ক্লাস শুরু হবে। এবং জনস্বাস্থ্য জনগণনার মানবাধিকার সংস্থা এবং নৃত্য গবেষণা একাডেমি, গবেষণা একাডেমি এবং জাতীয় চলচ্চিত্র জনকল্যাণ মানবাধিকার সংস্থা, এবং তার সঙ্গে আরও যুক্ত আছেন গৃহায়ণ জনকল্যাণ মানবাধিকার সংস্থা। এতগুলো সংস্থা একত্রিত হয়ে ইনশাআল্লাহ সামনের পথে এগিয়ে যাচ্ছেন। তো যারা যারা নতুন, যারা মানে আগ্রহী এবং কাজ করতে আগ্রহী, যারা ফ্যাশনের অভিনয়, কবিতা আবৃত্তি, উপস্থাপনা এবং যারা গান ভালোবাসেন, নৃত্য ভালোবাসেন, আসলে শিল্পীরা সবসময় চেষ্টা করেন ভালো কিছু করতে। তো অবশ্যই এই সংগঠনের সঙ্গে যোগাযোগ করবেন। সংগঠনে আসলে আপনারা বুঝতে পারবেন যে এখানে সব ধরনের সব কিছু প্রচার করা হচ্ছে। তো সেই প্রচারণার উদ্দেশ্যেই আজকে এই অনুষ্ঠানটা। আর সবচেয়ে বেশি বড় কথা হচ্ছে যে আমাদের নেত্রীকে আমরা ভালোবাসি, এবং এই নেত্রীর সৌজন্যই আজকে অনুষ্ঠানটা করা, পেটে আনন্দ করা। এবং তার ফাঁকে আমাদের যেহেতু সামনে চলচ্চিত্রের কাজ আমরা করছি ইনশাআল্লাহ, তো এই সংস্থার পক্ষ থেকেই চলচ্চিত্রে ইনশাআল্লাহ নতুন যারা আসছে এবং কাজ করতে চান তাদেরকে সুযোগ করে দিচ্ছেন দিদি ভাইয়া। তো এই দিদি ভাইয়ের জন্য অনেক অনেক মন থেকে, অন্তঃস্থ থেকে ভালোবাসা, শ্রদ্ধা এবং দোয়া, উনি যেন আরও দীর্ঘায়ু কামনা করেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমরা সামনে পথে এগিয়ে যাচ্ছি। তো আমাদের টিভি সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর অবশ্যই সাপোর্ট করবেন। ভালো কাজ এখনও হচ্ছে, ইনশাআল্লাহ সামনে আরও ভালো কাজ হবে। তো সবাই আমাদের পাশে থাকবেন, এবং আমাদের যে কাজগুলো, এই কাজগুলো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। আর ইনশাআল্লাহ ভালো কিছু কাজ ইনশাআল্লাহ আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করছি। তো সবাই দোয়া করবেন, ভালোবাসবেন, আমাদের সঙ্গে থাকবেন। শিক্ষক আমরা যখন নাটকের আমি 72-73 হবে নাটক করতাম, তখন একটা জিনিসই কম ছিল, জাহির জাহান। নাটক অভিনয়ের সুন্দর করতাম, কিন্তু যখনই গানের সিন আসতো নায়িকাদের সঙ্গে নাচ করে পারতাম। আবার আমি যা অনেকেই সিদ্ধান্ত নিলাম ওর কাছে আমরা আমাদের বন্ধুর মতন ছিল রঙ্গিলা, ওকে ত্যাগ করে ওর কাছে ওর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ও আমাদের মানে অন্তরের অন্তঃস্থল থেকে গ্রহণ করে দিল। আপনারা আমি আজকে আপন করলাম, আপনারা আমাদের পর করবেন। আমি কিন্তু সেই কথা দিয়েছিলাম যেখানে থাকবে আমাদের আর আমি নাটকে যাবো। অনেক বছর আমার জীবনে অনেক ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটছে, যাকে আমি বেরোলাম দেশে দৌড়ে ফিরে শিল্পকলা, বালকুটি, তারপর নগরে, তারপর আমাদের সময় দায়িত্ব ছিল কৃষ্ণা ছিল একটা চমৎকারী, তারপর বাসুরি, সিঁড়ি, এগুলো অনেক সিরিয়াল ছিল, ওরাও অভিনয় করছে। আর বিশেষ করে আমাদের সবার জনপ্রিয় নেত্রী, আগে পরে সবার নায়িকা রেবেকা ভাবি বলে সবাই। আমার কাছে অনেক শ্রদ্ধেয় একজন মানুষ, আর সেই সাথে আর যারা আছেন তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভাইয়ের কথা একটু বলবো, ভাইয়ের বরাবরই আমার ছোট বড় বড় অনুষ্ঠানে আমাকে এইভাবে বলা ছিল। আমার তো গান পছন্দ হলে গান দেখতে পারি। তো যাই হোক, এখন গানের জন্য করে আসলাম। এটার মধ্যে বলতে পারিনি, তো বলার চেষ্টা করি। আর আমি একটা কথাই বলবো, যে মানুষটি অনেক নাটকে প্রায় কাছে যে দেখতাম আমি রেবেকা মাসের মধ্যে নাহলে 10 বার মনে হয় রেবেকা আমার দেখা হতো, আর একসঙ্গে দেখা হতো। আমার মেয়েটা বিয়ে হয়ে যাওয়ার পরে আমি নাটক ছেড়ে দিলাম, তারপরে করি এখন করে দেখা। কিন্তু আমি ইউটিউবে এখন অনেক জনপ্রিয়, প্রতিটা স্টেজ প্রোগ্রামে আমি অনেক জনপ্রিয়। বাবা দেখে, বাবা খুব খুশি হয়। সেজন্য আমার এই আগানের এটা দেখে বাবা খুশি হয়। বাবার জন্য আমি কিছু করতে পারি না, কিন্তু আমি যে রাস্তা করে গিয়েছিলাম সেখান থেকে এখন থেকে আমার সিনেমা বাগানের টাকা আছে, আমার ক্ষমতাটা আছে। শেখ হাসিনা
সেরকম একটা ভালো বহুমানব বলে বহুদিনের মানুষ বলে তাকে নিয়ে তোমার তাকে আমার রাজ্জাক সাহেব আমার আগে ছিলেন। আসার পর তার ডাইনি ভাই কেউ ছিল